স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় ঈশ্বর ব্যক্ত ও অব্যক্ত। যাকে তোমরা ব্যক্তিত্বভাবাপন্ন ঈশ্বর বলো, আমার ধারণা তিনি এবং নৈর্ব্যক্তিক সত্তা একই কালে সাকার ও নিরাকার। আমরাও ব্যক্তিত্ব সম্পন্ন নৈর্ব্যক্তিক সত্তা। কথাটি নিরপেক্ষভাবে ব্যবহার করলে আমরা অব্যক্ত, আর আপেক্ষিকভাবে ব্যবহার করলে আমরা ব্যক্তি। তোমরা প্রত্যেকেই বিশ্বসত্তা, সকলেই সর্বব্যাপী। শুনলে প্রথমটা মাথা ঘুরে যায়, কিন্তু আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, এ কথা যতখানি সত্য, ওই কথাও ততখানি সত্য। আত্মা সর্বব্যাপী না হয়ে পারে কি করে? আত্মার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, বেদ নাই, জড়ের কোনো ধর্মই আত্মায় নাই। আমরা সবাই যদি আত্মা হই, তাহলে দেশ দ্বারা পরিচ্ছন্ন হতে পারি না। দেশ দেশকেই সীমাবদ্ধ করতে পারে, জড় জড়কে। আমরা যদি শরীরে আবদ্ধ থাকতাম, তাহলে আমাদের জড় বস্তুই হতে হতো। শরীর, আত্মা সব কিছুই জড় হতে। শরীরে বাস করা, আত্মাকে শরীরে আটকে রাখা প্রভৃতি কথাগুলি শুধু সুবিধার জন্য ব্যবহৃত হয়ে এর অতিরিক্ত এদের কোনো অর্থ থাকত না। তোমাদের অনেকেরই মনে আছে আত্মার কী সংজ্ঞা আমি দিয়াছি। প্রত্যেকটি আত্মা হচ্ছে এক একটি বৃত্ত, একটি বিন্দুতে যার কেন্দ্র এবং যার পরিধি কোথাও নাই। কেন্দ্র হচ্ছে শরীরে, সেখানেই সব কর্মশক্তি প্রকাশিত। তোমরা সর্বব্যাপী, তবে সত্তা চেতনা একটি বিন্দুতে ঘনীভূত। সেই বিন্দুটি কিছু জড়কণা সংগ্রহ করে সেগুলিকে আত্মপ্রকাশের যন্ত্রে পরিণত করেছে। যার মাধ্যমে সত্তা নিজেকে প্রকাশ করে তাকে বলে শরীর। তাহলে তুমি সর্বত্র আছো। যখন একটি শরীর বা যন্ত্র আর কাজ করতে পারে না, তখন শরীরের কেন্দ্র তুমি সরে যাও। আবার নতুন স্থূল বা সূক্ষ্ম জড়কণা সংগ্রহ করে তাদের মাধ্যমে আবার কাজ করতে থাকো। এই হলো মানুষ। তাহলে ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছেন একটি বৃত্ত, যার পরিধি কোথাও নাই এবং যার কেন্দ্র সর্বত্র। এই বৃত্তের প্রতিটি বিন্দু চেতন ও সক্রিয়। সীমাবদ্ধ আত্মা আমাদের সঙ্গে সমানে কাজ করে চলেছে। আমাদের শুধু একটি চেতন বিন্দু, সেই বিন্দু একবার এগিয়ে চলেছে, একবার পিছিয়ে যাচ্ছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় শরীর যেমন অতি ক্ষুদ্র, ঈশ্বরের সঙ্গে তুলনায় বিশ্ব ব্রহ্মাণ্ড তেমনই নগণ্য। আমরা যখন বলি ঈশ্বর কথা বলছেন, তখন তার অর্থ তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাধ্যমে বলছেন। আমরা যখন বলি তিনি দেশকালের সীমার অতীত, তার অর্থ তিনি ব্যক্তিত্ব শূন্য সত্তা। এই উভয়ই এক সত্তা। একটি দৃষ্টান্ত দিই। আমরা এখানে দাঁড়িয়ে সূর্যকে দেখছি। মনে করো তুমি সূর্যের দিকে এগিয়ে চলেছ। কয়েক হাজার মাইল কাছে গিয়ে দেখবে আরও এক সূর্য, অনেক বড়। সব শেষে দেখবে প্রকৃত সূর্য লক্ষ মাইল জুড়ে। এখন এই যাত্রাটিকে কয়েকটি স্তরে ভাগ করা যাক। প্রত্যেক স্তর থেকে ছবি তোলা হলো। প্রকৃত সূর্যেরও ছবি তুলে নিয়ে ফিরে এসে সবগুলি তুলনা করো। মনে হবে প্রত্যেকটি পৃথক। প্রথম দেখা গিয়েছিল একটি ছোট লাল গোলাকার পদার্থ, এবং শেষে দেখা গেল লক্ষ মাইল ব্যাপী বিরাট প্রকৃত সূর্য। দুটি একই সূর্য। ঈশ্বর সম্বন্ধেও তাই। অসীম সত্তাকে আমরা দেখছি বিভিন্ন স্থান থেকে, মনের বিভিন্ন স্তর থেকে। নিম্নতম মানুষ দেখছে তাকে পূর্বপুরুষ রূপে। দৃষ্টি যখন আরও বড় হলো, তখন তাকে দেখছে একটি গ্রহের নিয়ন্তা রূপে। দৃষ্টি আরও ব্যাপক হলে মানুষ বুঝতে পারে তিনি বিশ্বের নিয়ামক। সর্বোচ্চ মানব অনুভব করেন তিনি আমাদের স্বরূপ। ঈশ্বর সর্বদা একই,
তাকে যে বিভিন্নভাবে বোধ হয় তার কারণ দৃষ্টির প্রভেদ ও তারতম্য। অধ্যায় ভগবত প্রেম। 1998 15 ফেব্রুয়ারি আমেরিকার ডেট্রয়েট শহরের ইউনিটেরিয়ান চার্চে প্রদত্ত ভাষণের সারাংশ। ভগবানকে আমরা মানি, যথার্থই তাকে চাই বলে নয়, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তাকে দরকার বলে। প্রেম হচ্ছে এমন কিছু যা সম্পূর্ণ স্বার্থহীন। এ প্রেম যাকে অর্পিত হয় শুধু তারই মহিমা ও স্তুতি ছাড়া তাতে অন্য কোনো চিন্তার স্থান নাই। প্রেমের স্বভাব হচ্ছে প্রণতি আর পূজা। প্রতিদানে প্রেম কিছু চায় না। শুধু ভালোবাসাই হলো বিশুদ্ধ প্রেমের একমাত্র আবেদন। একজন হিন্দু সাধিকা সম্পর্কে এরকম শোনা যায়, বিবাহের পর তিনি তার পতি রাজাকে বলেছিলেন, ইতিপূর্বেই আমি বিবাহিতা। রাজা জিজ্ঞাসা করেন, কার সঙ্গে? সাধিকা উত্তর দেন, ভগবানের সঙ্গে। দিন দরিদ্রের দ্বারে দ্বারে গিয়ে তিনি তাদের শিখিয়েছিলেন ঈশ্বরকে গভীরভাবে ভালোবাসতে। তার হৃদয়ের ব্যাকুলতা কত গভীর ছিল তা তার প্রার্থনা গীতিগুলির একটি হতে জানা যায়। আমি ধন মান কিছুই চাই না, এমনকি মুক্তিও চাই না। প্রভু, তুমি ইচ্ছে করলে আমাকে শত শত নরক যাতনাও দিতে পারো, তথাপি শুধু তোমাতেই আমার অনুরাগ দাও। আমাদের প্রাচীন ভাষা এই সাধিকার মধুর ভজনাবলিতে পূর্ণ। তার মৃত্যু যখন ঘনিয়ে এলো তখন এক নদীর তীরে গিয়ে তিনি সমাধিতে নিমগ্ন হলেন। এক মর্মস্পর্শী সঙ্গীতে তিনি ব্যক্ত করে যান যে তার প্রেমাস্পদের সঙ্গে মিলনের জন্যই তিনি যাত্রা করেছেন। পুরুষেরা ধর্মের দার্শনিক বিচারে সমর্থ, নারী স্বভাবত ভক্তিপ্রবণ। সে ভগবানকে ভালোবাসে হৃদয়ের অন্তঃস্থল থেকে, বুদ্ধি দিয়ে নয়। সলোমনের প্রার্থনা সঙ্গীতগুলি বাইবেলের চমৎকার অংশগুলির অন্যতম। এগুলির ভাবও অনেকটা ওই হিন্দু সাধিকার ভজন গীতের মতো অনুরাগে পূর্ণ। তথাপি শুনেছি এই অতুলনীয় সঙ্গীতগুলি খ্রিস্টানরা নাকি বাইবেল থেকে বাদ দিতে চাচ্ছেন। এর একটা কৈফিয়তও আমি শুনেছি। সলোমন নাকি কোনো যুবতীর প্রতি অনুরক্ত ছিলেন এবং যুবতীর কাছ থেকে তার রাজুচিত প্রেমের প্রতিদান চেয়েছিলেন। যুবতী অন্য কোনো যুবককে ভালোবাসত, সলোমনের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চাইত না। ওই কৈফিয়তটি কারু কারু কাছে হয়তো ভালোই লাগবে, কারণ এসব ভজন গীতের অন্তর্নিহিত ভাব অলৌকিক ভগবত প্রেম। তারা বুঝতে অক্ষম। ভারতের ভগবত ভক্তি অন্যান্য দেশের ভগবত ভক্তি থেকে কিছু স্বতন্ত্র, কারণ যে দেশের তাপমান যন্ত্র শূন্যের নিচে 40 ডিগ্রি সূচিত করে, সে দেশের লোকের প্রকৃতিও কিছু ভিন্ন ধরনের হয়। যে জলবায়ুতে বাইবেল রচিত হয়েছিল বলে শোনা যায়, সেখানকার লোকের আশা আকাঙ্ক্ষা, যারা ঈশ্বর উপাসনার চেয়ে সঙ্গীতগুলিতেও ব্যক্ত হৃদয় আবেগ দিয়ে সর্বসিদ্ধিপ্রদ অর্থের পূজা করতেই অধিকতর অভ্যস্ত, সেই সব আবেগশূন্য পাশ্চাত্য জাতিগুলি থেকে পৃথক ছিল। এতে আমার কী লাভ? এটাই যেন ভগবত ভক্তির ভিত্তি। প্রার্থনা দিতে তারা শুধু স্বার্থপূর্ণ বিষয়গুলি কামনা করে। খ্রিস্টানরা সর্বদা চান ভগবান তাদের কিছু না কিছু দিন। সর্বশক্তিমান ঈশ্বরের সিংহাসন সমীপে তারা ভিক্ষুক রূপে উপস্থিত হন। গল্পে আছে, এক ভিক্ষুক কোনো সম্রাটের কাছে ভিক্ষাপ্রার্থী হয়েছিল। ভিক্ষুক যখন অপেক্ষা করছিল, সম্রাটের তখন প্রার্থনার সময়। সম্রাট প্রার্থনা করছিলেন, হে জগদীশ্বর, আমাকে তুমি আরও ঐশ্বর্য দাও, আরও শক্তি দাও, আরও বড় সাম্রাজ্য দাও।
ভিক্ষুক এই শুনে চলে যাচ্ছিল। সম্রাট পিছনে ফিরে জিজ্ঞাসা করেন, চলে যাচ্ছ কেন? উত্তর হলো, ভিক্ষুকের কাছে আমি ভিক্ষা চাই না। যে তীব্র আধ্যাত্মিক উন্মাদনা মোহাম্মদের হৃদয়ে আলোড়িত করেছিল, অনেকের পক্ষেই তা বোঝা কঠিন। তিনি ধুলোয় গড়াগড়ি দিতেন এবং বিরহ যন্ত্রণায় ছটফট করতেন। যে সব লোকোত্তর পুরুষ এরূপ তীব্র হৃদয় আবেগ অনুভব করেছেন, লোকে তাদের বায়ুরোগগ্রস্ত বলেছে। অহং শূন্যতাই ঈশ্বর অনুরাগের প্রধান লক্ষণ। ধর্ম আজকাল মানুষের একরকম শখ বা বিলাস মাত্র হয়ে দাঁড়িয়েছে। লোকে গির্জায় যায় গড্ডলিকা প্রবাহের মতো। তারা ভগবানকে স্বেচ্ছায় বরণ করে না, কারণ তার সঙ্গে তো তাদের প্রয়োজন বা স্বার্থের সম্বন্ধ মাত্র। অধিকাংশ লোকই একরকম প্রচ্ছন্ন নাস্তিক, অথচ নিজেদের খুব ধর্মপ্রাণ বিশ্বাসী ভেবে আত্মপ্রসাদ লাভ করে থাকে। অধ্যায় মাতৃভাবে উপাসনা। 1900 জুন মাসে নিউ ইয়র্কে প্রদত্ত ভাষণের সংক্ষিপ্ত লিপির অনুবাদ। প্রত্যেক ধর্মেই মানুষ বিভিন্ন গোষ্ঠী দেবতার ভাব হইতে তাহাদের সমষ্টি পরমেশ্বর ভাবে উপনীত হইয়াছে। একমাত্র কনফিউশিয়াস চিরন্তন একটি নীতির কথা প্রকাশ করিয়া বলিয়াছেন, মনো দেবতা আহরিমানে রূপান্তরিত হইয়াছেন। ভারতে পুরাণের গল্প ছাপা পড়িয়াছে, তাহার ভাব রহিয়া গিয়াছে। ঋগ্বেদেই একটি মন্ত্র পাওয়া যায়, অহং রাষ্ট্রী সঙ্গমণি বসুনাম। মাতৃ উপাসনা একটি স্বতন্ত্র দর্শন। আমাদের অনুভূত বিবিধ ধারণার মধ্যে শক্তির স্থান সর্বপ্রথম। প্রতি পদক্ষেপে ইহা অনুভূত হয়। অন্তরে অনুভূত শক্তি আত্মা, বাহিরে অনুভূত শক্তি প্রকৃতি। এই দুইয়ের সংগ্রামই মানুষের জীবন। আমরা যাহা কিছু জানি বা অনুভব করি, তাহা এই দুই শক্তির সংযুক্ত ফল। মানুষ দেখিয়াছিল ভালো এবং মন্দ উভয়ের উপর সূর্যের আলো সমভাবে পড়িতেছে। ঈশ্বর সম্বন্ধে এক নূতন ধারণা, এক সার্বভৌম শক্তি সব কিছুর পশ্চাতে। এইভাবেই মাতৃভাব উদ্ভূত। সংখ্যা মতে ক্রিয়া প্রকৃতির ধর্ম, আত্মা বা পুরুষের নয়। ভারতে নারীর সর্ববিধ রূপের মধ্যে মাতৃমূর্তি সবার উপরে। মা সর্বা অবস্থায় সন্তানের পাশে পাশে থাকেন। স্ত্রী পুত্র মানুষকে ত্যাগ করিতে পারে, মা কিন্তু কখনো সন্তানকে ত্যাগ করিতে পারেন না। আবার মাতৃশক্তি পক্ষপাত শূন্য মহাশক্তি। মায়ের স্বচ্ছ স্নেহ প্রতিদানে কিছু চায় না, কিছু কামনা করে না, সন্তানের দোষগুলি গ্রাহ্য করে না। সে জন্য বরং আরও বেশি ভালোবাসে। বর্তমানে মাতৃ উপাসনা উচ্চস্তরের হিন্দুদের সাধনার প্রধান অঙ্গ। যাহা এখনও পাওয়া যায় নাই, তাহাকেই লক্ষ্য বলিয়া বর্ণনা করা হয়। মাতৃ সাধনায় লক্ষ্য বলিয়া কিছু নাই, সব কিছু মায়ের খেলা, কিন্তু ইহা আমরা ভুলিয়া যাই। স্বার্থবোধ না থাকিলে দুঃখও আনন্দের অনুভূতি আনিতে পারে, যদি আমরা আমাদের জীবনের সাক্ষী রূপে পরিণত হই। জগৎ ব্যাপারের পিছনে একটি শক্তি ক্রিয়াশীল, এই ধারণাই এই ভাবের সাধককে বিস্মিত করে। আমাদের ধারণা ঈশ্বর মানুষের মতো সসীম ও ব্যক্তিত্বযুক্ত। শক্তির সঙ্গে এক বিশ্বব্যাপী ক্ষমতার ধারণা আসে। শক্তি বলিতেছেন, আমি রুদ্রের জন্য ধনু বিস্তৃত করি, যাহাতে তিনি ব্রহ্মদেশীকে ধ্বংস করিতে পারেন। উপনিষদে এই ভাবের চিন্তা নাই। বেদান্ত এই বিষয়ে বেশি অগ্রসর হন নাই, ঈশ্বর তত্ত্ব লইয়া মাথা ঘামান নাই। কিন্তু গীতায় অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের তাৎপর্যপূর্ণ উক্তি, আমি ব্যক্ত, আমি অব্যক্ত, ভালো মন্দ সবই আমার সৃষ্টি। এই ভাব কিছুকাল সুপ্ত অবস্থায় থাকে, পরে আবার দেখা দেয় নূতন দর্শন।
এই জগৎ সৎ ও অসতের সংমিশ্রণ, উভয়ের মধ্য দিয়া একই শক্তি আত্মপ্রকাশ করিতেছে। বিশ্ব জগতের আংশিক অনুভূতি হইতে ঈশ্বর সম্বন্ধে যে ধারণা হয়, তাহাও আংশিক মাত্র। সহানুভূতির অভাবে এই ধারণা মানুষকে পশু ভাবাপন্ন ও হিংস্র করিয়া ফেলে। এই ভাবের উপর প্রতিষ্ঠিত নীতি পশুর ধর্ম। সাধু পাপীকে ঘৃণা করে, আবার পাপীর বিদ্রোহ পুণ্যবানের বিরুদ্ধে। এই ভাবও অবশ্য তাহাকে আগাইয়া লইয়া যায়। বারংবার আঘাতে নিষ্পিষ্ট হইয়া দুষ্ট স্বার্থপর মন মরিয়া যায়। তখন আমরা জাগিয়া উঠি এবং মায়ের সত্তা অনুভব করি। মায়ের কাছে প্রতিনিয়ত ও কুণ্ঠ শরণাগতি আমাদের শান্তি দিতে পারে। তাহার জন্যই তাহাকে ভালোবাসো, ভয়ে নয় বা কিছু পাইবার আশায় নয়। তাহাকে ভালোবাসো কারণ তুমি সন্তান। ভালোয় মন্দে সর্বত্র তাহাকে সমভাবে দেখো। যখন আমরা তাহাকে এই রূপে অনুভব করি, তখনই আমাদের মনে আসে সমত্ব ও চিরশান্তি। ইহাই মায়ের স্বরূপ। যতদিন এই অনুভূতি না হয়, ততদিন দুঃখ আমাদের অনুসরণ করিবে। মায়ের কুলে বিশ্রাম করিতে পারিলেই আমরা নিরাপদে থাকি।